এই অঙ্কটা মনে হয় করছিলাম লাস্ট, দেখেন। জি স্যার, এটা করানো হয়েছিল। আচ্ছা, তো আমরা এর আগে আমরা রেকর্ডিং ইন প্রগ্রেস। যেটা করছিলাম যে মেথড অফ সাবস্টিটিউশন, এর ম্যাথগুলো আমরা করছিলাম, যেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। আচ্ছা, পরের যে ইন্টিগ্রেশনের যে পার্টস আছে, এটা হলো ইন্টিগ্রেশন বাই পার্টস। তো আমরা ওই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ইউভি এর সূত্র করছিলাম যে যা দুইটা ভেরিয়েবল যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে কি ইউভি এর সূত্র ধরতে হয় না? তো ইন্টিগ্রেশনেও ইউভি এর সূত্র আছে, যদি দুইটা ভেরিয়েবল পাশাপাশি থাকে সেক্ষেত্রে ইউভি এর সূত্র ইউজ করতে হয়। ঠিক আছে, আমি ইউভি এর সূত্র লিখে দিচ্ছি এখানে, দেখেন। ইউভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন একটা ইউ রে ডিফারেন্সিয়েট করতে হবে আর ভি রে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে দেখেন দুইটা ডিএক্স, মানে দুইটা ডিএক্স আছে, কারণ এখানে দেখেন দুইটা ইন্টিগ্রেশন। একটা ভি রে আমরা ইন্টিগ্রেশন করব, করার পরে এই সামনে যে ইন্টিগ্রেশনটা আছে এটা হলো ইউ রে ডিফারেন্সিয়েট করার পরে ভি রে এখানে ইন্টিগ্রেশন করার পরে যে টার্মটা থাকবে ওইটারে আবার ইন্টিগ্রেশন করতে হবে। বুঝছেন কি? যদি দুইটা ভেরিয়েবল পাশাপাশি গুণ আকারে থাকে সেক্ষেত্রে এই সূত্র আমরা ইউজ করব। ঠিক আছে, এটা বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, একটু কুইক রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে ডিফারেন্সিয়েটে যেরকম করছিলাম, দুইটা ভেরিয়েবল যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে গুণ আকারে করছিলাম, সেটা ইউরে ধরে ভিরে একবার ইন্টিগ্রেট ছিলাম, আবার ভিরে ইউরে ডিফারেন্সিয়েট। তো এখানেও একই জিনিস আর কি, ইন্টিগ্রেশন পার্টসে সূত্রটা এখানে লেখা আছে, ইভালুয়েট x sin ইনভার্স x dx। দেখেন করতে এটা x sin ইনভার্স dx। তো এখানে দেখেন দুই ভেরিয়েবল পাশাপাশি আছে, x ও আছে, আবার এর sin ইনভার্স x, এই দুটো ভেরিয়েবল পাশাপাশি আছে না গুণ আকারে। তাহলে আমরা সূত্র ইউজ করব। তো আমরা এখানে কি করছি, যেটা আছে এই যে ইউ, ইউভি ডিএক্স, ইউ রে আমরা সাইন এক্স এ ইছি, আর এক্স এ আমরা ভি ধরছি। ঠিক আছে, তো কারণ হলো সাইন ইনভার্স এক্স এ সরাসরি ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, এই কারণে সাইন ইনভার্স এক্স এ আমরা ইউ ধরছি। আর ডিফারেন্সিয়েটের সূত্র আছে সাইন ইনভার্স এক্স এ, সেটা আমরা দেখব। আর হলো এক্স এ তো আমরা ইন্টিগ্রেশন করতেই পারবো। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স এ আমরা দেখেন ইউ ধরছি, তাহলে এখানে সূত্রটা কি আছে, ইউ কনস্ট্যান্ট ধরতেছে, ইউ সাইন ইনভার্স এক্স, সেটা আমাদের। আচ্ছা, ভি কোনটা আমাদের, এক্স। ঠিক আছে, তাহলে এক্স ডিএক্স, দেখেন এখানে এক্স ডিএক্স হলো আমাদের ভি। আচ্ছা, এবার দেখেন সূত্রটা অনুসারে ডি বাই এক্স, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, দেখেন আমরা সেটা করছি, ডি বাই ডিএক্স, ইউ মানে কত আমাদের এখানে সাইন ইনভার্স এক্স, সেটা লিখছি। আর ভি এক্স, ভি মানে কত আমাদের, যে বললাম এক্স, তাহলে এক্স ডিএক্স। আর দেখেন ইন্টিগ্রেশন, যেহেতু এখানে ডবল ইন্টিগ্রেশন মাঝখানে, তো এখানে ডবল ডিএক্স, এখানে একটা ডিএক্স, এটা হলো এই ইন্টিগ্রেশনের, আর এখানে একটা ডিএক্স, এটা হলো এই ইন্টিগ্রেশনের। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন ওই যে যেটা বললাম যে সাইন ইনভার্স এক্স এ আমরা ইউজ, কারণ সাইন ইনভার্স এক্স এর ডিরেক্ট কোনো সূত্র নাই ইন্টিগ্রেশনে। তো এক্স ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি না, যে এক্স স্কয়ার বাই 2 হয়। ঠিক আছে, মাইনাস, এবার দেখেন এই সাইন ইনভার্স এক্স এর ওই যে বললাম যে ডিফারেন্সিয়েটের সূত্র আছে, সেটা হলো এটা, এটা লেখা আছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই ডিএক্স যেটা সূত্র সেটা আমরা লিখছি 1 বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, এক্স ডিএক্স এ এবার ভি রে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে দেখেন সূত্রে যেভাবে ভি ডিএক্স আছে, তো এক্স ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি এক্স স্কয়ার বাই 2 হয়। এই যে দেখেন সূত্র লেখা আছে পাশে, যে ইন্টিগ্রেশনের সূত্র n প্লাস 1 বাই n প্লাস 1, আমরা লিখছি। তাহলে এক্স স্কয়ার বাই 2 ইনটু ডিএক্স, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এটা,
আচ্ছা, এখানে দেখেন ওই যে টু হাফ আছে, সেটা আমরা বাইরে নিয়ে আসছি। এবার এইটারে এই ডিরেক্ট কোনো সূত্র নাই, এই কারণে আমরা একটু ভাঙা লিখছি। কিভাবে ভাঙা লিখছি দেখেন, এখানে এক্স স্কোয়ার আছে, উপরে শুধু এক্স স্কোয়ার আছে। তো আমরা কি করছি, মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটারে আমরা লিখছি ব্র্যাকেটে, আর প্লাস ওয়ান, কারণ আমাদের এই উপরে শুধু এক্স স্কোয়ার আছে। এই কারণে দেখেন এখানে মাইনাস ওয়ান, এখানে প্লাস ওয়ানটা আমরা বাড়তি নিচ্ছি, তাহলে শুধু আর ভিতরে দেখেন মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, তো সেটা আসছে। তাহলে আমরা এই দুইটা টার্ম এক্সট্রা নিচ্ছি, যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, কাটাকাটি করলে তো একই জিনিস হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে মাইনাস কি হয়, প্লাস হয়। এটা তো যেটা আছে এটা এইভাবেই আছে। এবার হলো হাফ, এই এখানে দুই এই দুইটা টার্ম আছে, একটা হলো মাইনাস মাইনাস যেটা বললাম প্লাস হয়েছে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো প্লাস ওয়ানের যে পার্টটা আছে সেটা আমরা দেখেন এটা লিখছি যে মাইনাস হাফ আর ডিএক্স, প্লাস ওয়ান ইন্টু ডিএক্স মানে তো ডিএক্স শুধু, ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা টার্ম। আর এইখানে দেখেন রুট ওভার নিচেরটা কি আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে না। তো এইটারে কিভাবে ভাঙানো যায়, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটা কাটাকাটি যায় নিচেরটার সাথে, শুধু উপরে কি থাকে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে। বুঝছেন কি বলছি? স্যার মানে এই এখানে লাইনটা উপরে যে টার্মটা আছে, এখানে দুইটা টার্ম আছে, একটা হলো প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ানের সাথে এটা, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস হাফ। আর এখানে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রে ভাঙানো যায় কি করে, মানে দুইটা টার্ম লেখা যায়, রুট অফ এক্স স্কোয়ার রুট অফ স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি হয়, ওই রুট অফটা হোল স্কোয়ার কি এইটাই থাকে। তো একটা কাটাকাটি করছি, ওইটার সাথে আমরা একটা কাটাকাটি করছি, তাহলে হয় হলো কি নিচেরটার সাথে একটা কাটাকাটি করলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর এই পাশের টার্মটা ওই যে ওয়ান এর টার্ম, যেটা মাইনাস আপ আছে সাথে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা লিখছি কারণ হলো এটা ডিরেক্ট সূত্র আছে, ওই যে দেখেন ওয়ান ওয়ান মানে এখানে দেখেন আমরা লিখে দিছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ওয়ান মানে কি, ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না। তাহলে এই সূত্রে আমরা এটা ফেলছি আর কি। তাহলে কি আছে সূত্রটা, এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স, এটা। তাহলে আমরা সেটা লিখছি, দেখেন হাফ থাকতেছে এই সামনে যেটা আছে, যেহেতু এই যে এ এর মান কত ওয়ান, তাহলে এখানে দেখেন এক্স বাই টু, তার মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স, এটা সূত্র হলো এটা। আর এইটা যেটা আছে নিচে যেটা আছে, এটা ডিরেক্ট সূত্র আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ মানে হলো এখানে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, দেখেন এখানে সামনে তো হাফ আছে, আর সাইন ইনভার্স এক্স বাই এক্স মানে তো আমাদের এই ভিতরে যেটা আছে আর কি এক্স, তাহলে এক্স বাই এ এর মান কত ওয়ান, তাহলে এক্স বাই ওয়ান হলে কি হয়, শুধু এক্স হয় না, ঠিক আছে। আর প্লাস সি, ওই যে কনস্ট্যান্ট টার্ম দিতে হবে একটা, প্লাস সি, এটাই হলো অ্যান্সার। বুঝছেন? জি স্যার। আচ্ছা, স্যার লাস্টের লাইনটা আরেকবার একটু হ্যাঁ, বোঝাই দিন। লাস্টের লাইনটা এটা হলো এই যে হাফ আছে, আর এইটারে আমরা সূত্রে লিখছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ এর মান হলো এখানে ওয়ান, ঠিক আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে হাফ সাইন ইনভার্স এক্স সেটা লিখছি, আর এইটা এই সূত্র এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মানে এ মানে ওয়ান, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে হলো ওয়ান, ঠিক আছে। আচ্ছা, পরটা দেখেন, ইকুইভ্যালেন্ট ইকুয়েশন x কিউব ln স্কয়ার। দেখেন এখানেও x আছে দুইটা, ভিতরে ln x এর সাথে একটা আছে, আর এইখানে একটা x আছে, আছে না। তো ইন্টিগ্রেট বাই পার্টস এর সূত্র, তো আমরা ln x এর যেটা এটারে আমরা ওই যে uv এর সূত্র যেটা uvd, তাহলে ln x এর u ধরছি u, আর x কিউবটা আমরা ধরছি, তো এই যে ln x এর ডিফারেন্সিয়েটের সূত্র, এই কারণে ln x এর হোল স্কয়ার, এটা আমরা u রাখছি, x কিউব dx এটাও লিখছি, দেখেন ইউ ইন্টিগ্রেশন সূত্র কি, u ইন্টিগ্রেশন dx,
ভি মানে কত আমাদের এক্স কিউব মাইনাস এরপরে কি আছে সূত্রে কি আছে ডি বাই ইউ, তাহলে ইউ কত আমাদের ln x এর হোল স্কয়ার। আচ্ছা ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে কত এক্স কিউব ডিএক্স, আর বাইরে একটা ডিএক্স থাকবে যেহেতু দুইটা ইন্টিগ্রেশন এই জন্য ডবল ডিএক্স, বুঝছেন? ঠিক আছে, এই যে ইউ পাশে লেখা আছে তো, ইউ হলো আমাদের ln x এর হোল স্কয়ার সেটা বসাইছি, আর ভি হলো আমাদের কি এক্স কিউব সেটা বসাইছি এই সূত্রে। ঠিক আছে, এবার ln x এর হোল স্কয়ার এটা থাকলো, x কিউব dx এর ইন্টিগ্রেশন সূত্র কি ওই যে x টু দি n প্লাস 1 বাই n প্লাস 1, তার মানে কি x টু দি পাওয়ার 4 বাই 4 x কিউব এর যেটা ইন্টিগ্রেশন করলে হয়। আচ্ছা এবার মাইনাস এই ln x এ আমরা ডিফারেন্সিয়েট করছি দি x এর সাপেক্ষে, তাহলে ln x এ ডিফারেন্সিয়েট করলে x এ ln x হোল স্কয়ার কি হয় 2 সামনে আসে না ln x 2 ln x, আর ln x এর সূত্র কি 1 বাই x, ln x এর ডিফারেন্সিয়েটের সূত্র কি 1 বাই x, দেখেন সেটা লিখছি আমরা। ঠিক আছে, আর x কিউব x এটার ইন্টিগ্রেশন করলে কি হয় x টু দি পাওয়ার 4 বাই 4 হয় না? বুঝছেন? একটু কুইক রেস্ট করতে হবে, এইভাবে মানে বসে থাকলে তো হবে না। আচ্ছা তাহলে দেখেন ln x এর হোল স্কয়ার x টু দি পাওয়ার 4 বাই 4 এটা থাকলো, এই পাশে কি থাকে 2 আছে আর এখানে 4, তাহলে কাটাকাটি করলে কত হয় হাফ হয়, আর ln x থাকলো আর x আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে কি হয় x কিউব ln x dx। ঠিক আছে, এটা থেকে এবার দেখেন এইখানে এই টার্মটা তো আমাদের হয়ে গেছে, কিন্তু এইখানে আবার x কিউব ln x আসছে, তো যেহেতু আবার দুইটা ভেরিয়েবল x আছে দুই পাশে x আছে, তো দুইটা ভেরিয়েবল পাশাপাশি আছে, এটারে আমরা আবার uv এর সূত্রে করব। তো এবার আমরা ln x এ আমরা u ধরছি আর v হলো আমাদের x কিউব, তাহলে ln x আমাদের সূত্র কি u ইন্টিগ্রেশন v dx, u কত ln x, v কত x কিউব, তাহলে x কিউব dx ln x ইন্টিগ্রেশন x কিউব dx ইনটু dx, তাহলে এটা uv এর সূত্র যেটা আছে আমাদের এখানে লেখা। আচ্ছা এবার এইটারে আমরা ইন্টিগ্রেশন করব আগের মতো, x কিউব dx এ ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 4 বাই 4 হয়, আর ln x এ আমরা এই যে ডিফারেন্সিয়েটের সূত্র কি ln x এ ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 বাই x, সেটা আমরা লিখছি, আর x কিউব dx এ ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 4 বাই 4 হয় ইনটু dx। আচ্ছা এবার ওই যে ক্যালকুলেশন করছি জাস্ট x টু দি পাওয়ার 4 বাই 4 ln x মাইনাস 1 বাই 4, এই 1 বাই 4 বাইরে নিয়ে আসছি কনস্ট্যান্ট টার্ম, আর x আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি গেলে x কিউব থাকে। তো লাস্টে যায় আমরা কি করছি এটা সবগুলো রেখে দিছি, আর x কিউব রে আমরা আবার ইন্টিগ্রেশন করব যেহেতু ইন্টিগ্রেশন আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয় x টু দি পাওয়ার 4 বাই 4 হয়, তাহলে ওই 4 x টু দি পাওয়ার 4 বাই 4 আর এই নিচের 4 কত হয় 16। ঠিক আছে, প্লাস c, বুঝছেন? জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল মানে ইউভি এর সূত্রটা, এই যে আপনারা এটা একটু খেয়াল করবেন যে এই সূত্র কি কিরকম আছে এটা দেখে তারপরে এটা করতে হবে। আচ্ছা পরটা দেখেন ইভালুয়েট cot ইনভার্স x বাই x স্কয়ার 1 প্লাস x স্কয়ার dx, এটা আছে আমাদের অঙ্কে। এখন আগের অঙ্কগুলো দেখেন আমাদের দুইটা ভেরিয়েবল পাশাপাশি ছিল, এখানে x কিউব ছিল এখানে ln x ছিল, কিন্তু এইখানে আছে cot ইনভার্স x আর নিচে x স্কয়ার 1 প্লাস x স্কয়ার আছে। তো এখানে cot ইনভার্স x এখানে একটা টার্ম, আবার x স্কয়ার একটা টার্ম, আবার 1 প্লাস x স্কয়ার আরেকটা টার্ম, তাহলে কয়টা টার্ম হলো তিনটা না? কিন্তু তিনটারে তো আর ইউভি ধরা যায় না, তো এটারে আমরা একটু ছোট করে লিখছি কিভাবে cot ইনভার্স x বাই x স্কয়ার 1 প্লাস x স্কয়ার dx, কিভাবে দেখেন লেট cot ইনভার্স x এ আমরা যে t ধরছি, তাহলে যদি cot ইনভার্স x এ t ধরি তাহলে x ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এই পাশে চলে গেলে cot t লেখা যায়। ঠিক আছে, cot t। আচ্ছা d বাই dx cot ইনভার্স x, এটা আমরা এটা শুধু আমরা
লিখছি এক্স এর মানটা বের করছি, কিন্তু মূল ফাংশন হলো আমাদের এটা। এখন ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স এর সূত্র আছে, আর এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি আর কি, ডি বাই ডিএক্স টি। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েট করছি। তাহলে কট ইনভার্স এক্স এর সূত্র কি? এটা দেখবেন যে -1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হলো কট ইনভার্স এক্স এর সূত্র। তাহলে আমরা ডিরেক্ট এটা লিখছি -1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিটি বাই ডিএক্স এটা। ঠিক আছে, ডিটি বাই ডিএক্স। এখন ওই যে যেহেতু আমাদের উপরে ডিএক্স আছে, আমরা ডিএক্স টারে ওই পাশে নিয়ে গেছি, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিটি। বুঝছেন এটা? ঠিক আছে, কট ইনভার্স এক্স এ ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, এখন দেখেন ওই আমরা আমাদের মূল টার্গেট হলো ছোট করা, কারণ এইখানে তিনটা ভেরিয়েবল আছে, একটা এক্স, এখানেও এক্স, আবার নিচেও এক্স। এই কারণে আমরা দুইটা করব। তাহলে কি লিখছি? কট ইনভার্স এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের আছে। তাহলে কট ইনভার্স এক্স এর কি, মানে আমরা কি ধরছি? টি ধরছি। তাহলে দেখেন টি লিখছি। আর ডিএক্স বাই এই যে মাইনাস ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি? ডিটি। ঠিক আছে, তাহলে আমরা সেটারে লিখছি। দেখেন এই যে আমাদের অঙ্কে আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি? ডিটি। তাহলে আমরা ডিটি লিখছি, আর মাইনাস তো আছে একটা সামনে, ওই মাইনাসটা সামনে দিছি। ঠিক আছে, আর নিচে এক্স স্কোয়ার আছে, ওই যে আমরা এক্স এর মান বের করে রাখছিলাম না এখান থেকে, এক্স ইজ ইকুয়াল টু কট টি, তাহলে ওইটা বসায় দিছি। দেখেন কট স্কোয়ার টি। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু কট টি লিখছি, তাহলে কি হয়? কট স্কোয়ার টি। বুঝছেন কি বলছি? মানে আমরা এখানে মানটা বসাইছি শুধু, যে ডিটি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা আছে আমাদের ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান ডিটি। কট ইনভার্স এক্স সমান কি? টি ধরছি আমরা, সেটাও লিখছি। আর নিচে হলো ওই যে বললাম যে এক্স স্কোয়ার আছে আরেকটা টার্ম, তাহলে এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কট টি আমরা লিখছিলাম, সেটা কট স্কোয়ার টি। তো আমরা জানি কি 1 বাই কট সমান কি? 10 না? 10 স্কোয়ার টি লেখা যায়। ঠিক আছে, তাহলে 1 বাই কট মানে কি? 10 স্কোয়ার লিখছি আমরা, 10 স্কোয়ার টি। আচ্ছা, এটা লেখার কারণ কি? ওই যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান কত? 1। তাহলে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান যদি 1 হয়, তাহলে tan স্কোয়ার টি সমান কি লেখা যায় এখানে? তাহলে আমরা যদি tan টারে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়? sec স্কোয়ার এক্স মাইনাস লেখা যায়। বুঝছেন? তাহলে এই tan স্কোয়ার টি রে কি লিখছি? sec স্কোয়ার টি মাইনাস 1। এবার আমরা কি করছি? দেখেন গুণ করে দিছি, দুই পাশে আমরা গুণ করে দিছি। একটা হলো টি sec স্কোয়ার টি রাখছি একটা, আর এই মাইনাস মাইনাস প্লাস 1, আর সাথে কি থাকবে? এই টিটা তো 1 এর সাথেও গুণ হবে, তাহলে টি। আচ্ছা, এবার আমাদের ছোট হয়ে গেছে, ওই যে যেটা বলছিলাম ইউভি এর সূত্র পাশাপাশি থাকলে ইউভি এর সূত্র ধরতে হয়। তাহলে দেখেন এটা করছি আমরা, টি রাখছি, টি রে ইউ রাখছি, আর sec স্কয়ার টি রে আমরা ভি রাখছি। তাহলে ইউভি এর সূত্র এই যে এখানে পাশে আবার লিখে দিছি আমরা ইউভি এর সূত্র, আমাদের আপনাদের বুঝতে কোনো সমস্যা নয়। তাহলে ইউ ইউ কত আমাদের? টি, আর sec স্কয়ার টি রে ভি ধরছি আমরা, তাহলে টি sec স্কয়ার টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন এই যে ডি বাই ডিএক্স, আর এখানে যেহেতু টি ভেরিয়েবল এই কারণে ডি বাই ডিটি। ইউ কত আমাদের? এই যে ডি বাই ডিএক্স এর ভিতরে ইউ আছে, ইউ কত আমাদের? টি, সেটা রাখছে। আচ্ছা, ভি ডিএক্স তার মানে কি? ভি কত? sec স্কয়ার টি ডিটি। আর এই যে পাশে যে টার্মটা আছে আমরা যেটা ইয়ে করছিলাম, গুণ করছিলাম ওয়ানের সাথে, তো টি ডিটি রে ইন্টিগ্রেশন করলে কি হয়? টি স্কয়ার বাই 2 হয়। বুঝছেন কি বলছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার দেখেন ওই যে বললাম যে sec স্কয়ার এক্স, এই যে প্রত্যেকটা লাইনে দেখেন সূত্র লেখা আছে, sec স্কয়ার এক্স ডিএক্স মানে কত? tan x। তাহলে sec স্কয়ার টি ডিটি সমান কি লেখা যাবে? মাইনাস টি ইনটু কত? tan t। ঠিক আছে, তাহলে টি sec স্কয়ার টি ডিটি রে কি লেখা যায়? tan t, কারণ sec স্কয়ার এক্স ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x।
আচ্ছা এবার দেখেন পরের টার্মটা ডিটি টি টি রে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো কত হয় 1 হয়। আর sec স্কয়ার টি ডিটি রে ইন্টিগ্রেশনের সূত্র এটা আমরা লিখছি tan x, তার মানে কি tan t dt। এই ডিটি হলো বাইরের ডিটি, আর এখানে তো টি স্কয়ার বাই 2 আছেই, বুঝছেন? ঠিক আছে, জি স্যার স্যার। স্যার বলেন। এখানে যে বাইরের ডিটি এটা কোথায় হলো? এই যে বাইরের ডিটি তো আছেই, এইটা এইটা, আর ভিতরের ডিটি তো ওই যে ইন্টিগ্রেশনের সূত্রে বসে গেছে tan x, এখানে tan আচ্ছা t। স্যার, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন মাইনাস tan t এটা থাকলো, আর ওই যে যে tan t dt tan x dx এর ইন্টিগ্রেশনের সূত্র হলো ln sec x। তাহলে এখানে tan t dt রে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ln sec পাই। মানে যেহেতু আমাদের সূত্র ডাইরেক্ট এটা ln sec x, তাহলে ln sec t। আর টি স্কয়ার বাই 2, আর ওই যে যেহেতু আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে এই কারণে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিয়েছি প্লাস সি। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা এবার দেখেন এইটা আমরা একটু ওই যে মানে আমাদের এইখানে তো ধরছি কি টি তে ধরছি, কিন্তু আমাদের যে মান বের করা সেটা কি আছে, সব এক্স আছে না, cot ইনভার্স এক্স এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে যখন উত্তর করব, অ্যান্সার বের করব, তখন ওই টি তে রাখলে হবে না, আমাদের ইসে চলে যাইতে হবে, এক্স এ চলে যাইতে হবে। তো আমরা tan টি রে ওই যে আগে যেরকম লিখছিলাম, tan মানে কত 1 বাই cot cot t, হ্যাঁ, আর এইখানে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে লন। দেখেন এইটা একটু খেয়াল করেন, সেকটি সেকটিরে আমরা এইটা কিভাবে লিখছি, এইখানে দেখেন আমরা সূত্র লিখছিলাম না sec স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে যেহেতু sec আছে তার মানে কি এইটারে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয় 1 প্লাস tan স্কয়ার x হয় না। এবার sec sec শুধু sec x সমান কি হয় √1 প্লাস tan স্কয়ার x হয়। ঠিক আছে, তাহলে সেটাই দেখেন লিখছে এটা 1 প্লাস tan স্কয়ার t। আচ্ছা লেখার কারণ কি, এই tan tan এ নিয়ে গেছি কেন, কারণ হলো ওই যে আমাদের ওই যে মান আছে, এই যে এই tan এর মান আছে এখানে, মানে আমরা ধরছি cot, সেটার জন্য আমরা sec এ রাখি নাই, আর আমরা cot এ নিয়ে মানে tan এ নিয়ে গেছি। আর এখানে t স্কয়ার বাই 2 আছে প্লাস c। তো আমরা দেখেন এবার মান বসাই দিছি, t মানে কত, এই উপরে t আছে না, তো t মানে কত এখানে আমরা ধরছি কত, cot ইনভার্স x ধরছি না। ঠিক আছে, তাহলে দেখেন ওই যে cot ইনভার্স x লিখছি, আর cot t সমান কত, নিচে cot t আছে, তার মানে cot t কত x, বুঝছেন? তাহলে দেখেন নিচে x আছে। ঠিক আছে, আর ln 1 প্লাস tan স্কয়ার t, tan স্কয়ার মানে ওই যে বললাম যেটা tan মানে কত 1 বাই cot, তাহলে cot t এর মান কত x, cot t এর মান কত x না। তাহলে আমরা যদি এইটারে লিখি 1 প্লাস tan স্কয়ার লে কি লিখবো 1 বাই cot, তার মানে cot এর মান কত 1 বাই x স্কয়ার। বুঝছেন কি বলছি? জি স্যার আচ্ছা, আর এখানে দেখেন হাফ আছে, এই যে হাফ আছে টি স্কয়ার, টি স্কয়ার মানে কত, টি মানে কত cot ইনভার্স x, তাহলে cot ইনভার্স x এর কি হলে সি। জি স্যার। আচ্ছা আজকে এই পর্যন্ত। তো এরপরে আপনাদের যদি মনে ইউভি এর সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, আমি প্রত্যেক লাইনে লিখছি। তো আপনারা এরপরে যদি মনে হয় আমি রেকর্ডিং ফাইল দিয়ে দিব, ওইটা দেখে আরেকবার দেখবেন যে আসলে কিভাবে কি করছি। তো মনে হয় যে Recording stopped. এরপরে যদি মনে হয় যে না এইখানে সমস্যা, পরে বলবেন, পরে নেক্সট বৃহস্পতিবারে যেদিন ক্লাস থাকবে বলবেন, আমি আবার দরকার হলে ওখানে বুঝাই দিব। ঠিক আছে, ওকে স্যার। পিডিএফ ফাইলটা আর এটা ইসে দিয়ে দেবো, চেয়ারে